এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। নামাজ শেষে মুসল্লিদের স্লোগান একটা একটা, লিখ ধর, ধৈরা ধৈরা জবাই কর। মাঠ পরিষ্কার হলেই দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হবে, জানিয়েছেন মির্জা ফখরুল। পাহাড়ি বাঙালি সংঘর্ষে নিহত এক, রাঙামাটিতে ১৪৪ ধারা জারি। আইন নিজের হাতে তুলে নেওয়া দেশের জন্য অশনি সংকেত, জানিয়েছেন গোলাম পরোয়ার। কারাগারের সাবেক পরিকল্পনা মন্ত্রী মান্নান মুক্তি দাবিতে সড়ক অবরোধ। ফ্যাসিস্টদের বিচার বাংলার মাটিতেই হবে, জানিয়েছেন নাহিদ। একটা একটা লিগ ধর, ধৈরা ধৈরা জবাই কর। নামাজ শেষে সাধারণ মুসল্লিরা বায়তুল মুকাররম মসজিদ থেকে বেরিয়ে আসছিলেন। এর কিছুক্ষণ সময় পরে মসজিদ থেকে একটা একটা লিগ ধর, ধৈরা ধৈরা জবাই কর বলে স্লোগান দিতে দিতে একদল মুসল্লি বের হন। শুক্রবার ২০ সেপ্টেম্বর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের জুমার নামাজ শেষে এসব দৃশ্য দেখা যায়। পরে পুলিশ সদস্যরা মুসল্লিদের মসজিদ থেকে চলে যেতে অনুরোধ করেন, কিন্তু মুসল্লিরা সামনের রাস্তায় গিয়ে জড়ো হতে থাকেন। পরে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা তাদের রাস্তা থেকে সরিয়ে দেন। এই সময় তারা বারবার মাইকে অনুরোধ করেন মুসল্লিদের চলে যেতে। জুমা নামাজ শুরুর আগে খতিবকে কেন্দ্র করে থমথমে হয়ে ওঠে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের পরিবেশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পলাতক থাকা বায়তুল মুকাররমের খতিব রুহুল আমিন ফিরে আসার ঘটনায় এমন পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতির নিয়ন্ত্রণ তখন সেনাবাহিনী, পুলিশ সদস্যরা বায়তুল মুকাররম এলাকায় অবস্থান করে। ঘটনার সূত্র জানা গেছে, বায়তুল মুকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করেছিলেন। এমন সময় পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন অনুসারীদের নিয়ে বায়তুল মুকাররম মসজিদে এসে বর্তমানে খতিবের মাইক্রোফোনে হাত দেন। মাঠ পরিষ্কার হলেই দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হবে, জানিয়েছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একজন নোবেল বিজয়ী। সারা পৃথিবীর মানুষ তাকে সম্মান করে, অথচ শেখ হাসিনা তার নামে মামলা দিয়ে তাকেও জেলে পাঠাতে চেয়েছিলেন। আল্লাহর এমন বিধি বিধান, তিনি নিজে এখন দেশ ছাড়া হয়েছেন। বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর বিকালে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে তিনি স্টেডিয়াম মাঠে গণতন্ত্র রক্ষা, ফ্যাসিস্ট খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনের সফল বর্তমান সরকার দেশের ময়লা আবর্জনা পরিষ্কার করছে, তখন খেলা হবে। বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ মানুষকে ভোট দিতে দেয়নি। তাদের স্লোগান ছিল, আমার ভোট আমি দিব, তোমার ভোটও আমি দিব। আওয়ামী লীগ দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে, আল্লাহ তাদের বিচার করেছেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগের সময় মানুষ মামলা ও ঘুম আতঙ্কে বসবাস করত। ইলিয়াস আলীর সহ ঘুম হওয়া নেতাকর্মীর সন্তান স্বজনরা এখনো তাদের পথ চেয়ে আছে। প্রসঙ্গত, ব্যাংক লুটেরাদের বিচারের আওতায় আনার দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল রহমান সভাপতিতে জনসভায় আরো বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ২ আসনের সাবেক এমপি জেড মুর্তজা তুলা, দিনাজপুরের সাবেক এমপি আখতারুজ্জামান মিয়া, জেলা বিএনপির সহ সভাপতি উবাইদুল্লাহ মাসুদ, কেন্দ্রীয় যুবদল নেতা কামাল আহমেদ, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি শরীফ প্রমুখ। পাহাড়ি বাঙালি সংঘর্ষে নিহত এক, রাঙামাটিতে ১৪৪ ধারা জারি। রাঙামাটিতে পাহাড়ি ও বাঙালি সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। ঘটনায় উভয় পক্ষের ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসক। আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ির দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করে রাঙামাটি শহরের বনরূপা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন খান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে ১৪৪ জারি করা হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়,
রাঙামাটি জেলার পৌরসভা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং জনগণের জানমাল ক্ষতি সাধনের আশঙ্কা রয়েছে। তাই আজ শুক্রবার দুপুর 1টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলার পৌরসভা এলাকায় ফৌজদারি কার্যবিধি 898 মোতাবেক 144 ধারা জারি করা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তাতে উল্লেখ করা হয়। আইন নিজের হাতে তুলে নেওয়া দেশের জন্য অশনি সংকেত জানিয়েছেন গোলাম পরোয়ার। ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একই দিনে 2 জনকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আজ শুক্রবার 20 সেপ্টেম্বর সাম্প্রতিক হত্যার ঘটনায় এক বিবৃতি প্রদান করেন তিনি। বিবৃতিতে মিয়া গোলাম পরোয়ার বলেন, গতকাল বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই দিনে 2 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম FH হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে ওই যুবককে পিটিয়ে হত্যা করে একদল শিক্ষার্থী। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা শামী মোল্লাকে কয়েক দফা মারধর করে হত্যা করা হয়। অপরদিকে গত বুধবার 18 সেপ্টেম্বর খাগড়াছড়িতে চুরির অপরাধে মামুন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত 7 সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়। এইসব হত্যাকাণ্ডের ঘটনায় দেশ জুড়ে তীব্র অসন্তুষ্ট ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। কারাগারের সাবেক পরিকল্পনা মন্ত্রী মান্নান মুক্তির দাবিতে সড়ক অবরোধ। সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ 3 আসনের শান্তিগঞ্জ ও জগন্নাথপুর সাবেক সংসদ সদস্য MA মান্নানকে গ্রেফতারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ সিলেট সড়কের শান্তিগঞ্জ চত্বর এলাকায় স্থানীয় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এই সময় সড়কের উভয় দিকে যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে শান্তিগঞ্জ এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেফতার হন MA মান্নান। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নিজ বাড়িতেই অবস্থান করেছিলেন তিনি। কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, MA মান্নান একজন শান্তিপ্রিয় মানুষ। তিনি থাকেন শান্তিগঞ্জে, অথচ সুনামগঞ্জ শহরের একটি ঘটনায় সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে তাকে মামলায় জড়ানো হয়েছে। তিনি ছাত্র জনতার আন্দোলনের শুরু থেকে শান্তিগঞ্জ শিক্ষার্থীদের পক্ষে ছিলেন, সহযোগিতা করেছিলেন। হাম্মাদ আহমেদ নামের একজন বলেন, MA মান্নান একজন স্পষ্টবাদী মানুষ। তিনি আন্দোলন চলাকালে একটি টেলিভিশনে ছাত্র জনতার দাবির পক্ষে কথা বলেছেন।